এই মুহূর্তে আমি আছি বালুহালি গুন্ডুম এলাকায়। এখানে চট্টগ্রামের ঐতিহ্য উখিয়ার মেলবন্ধনে চলতেছে ঐতিহ্যবাহী বলিখেলা। গত কয়েকদিন ধরে এই বলিখেলা শুরু হয়েছে। এই বলিখেলায় দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক সমাগম এখানে উপস্থিত হয়েছে। এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলিখেলা দেখতে এখানে শুধু বাঙালি না, পাশের রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রচুর রোহিঙ্গারা এখানে এসে তাদের আনন্দ উপভোগ করতেছে। এখন আমরা পিছনে গিয়ে দেখবো দর্শনার্থী এবং যারা বলে আছে সবার সাথে কথা বলে দেখবো এবং সার্বিক পরিস্থিতির বিষয়ে বিস্তারিত জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুন্ডুম, যেটা বাংলার সীমান্তের সাথে লাগানো, এই রোডের পাশে এই বলিখেলাটা অনুষ্ঠিত হয়েছে। আজকে থেকে 3-4 দিন হয়ে গেছে না, 3-4 দিন আগে থেকে শুরু হয়েছে। শেষ কবে হবে জানেন না? আজকে কে কে কোন কোন বলি আসছে জানেন? আপনি কোথা থেকে আসছেন? এখানকার। আচ্ছা, কেমন লাগতেছে বলিখেলা দেখতে? ভালো লাগে। এটা কত বছর পরে শুরু হয়েছে? বছর। কত বছর হয়েছিল? হয় নাই। আপনি কয় বছর পরে বলিখেলা দেখতেছেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এখানে প্রচুর দর্শকরা এখানে আসছে। এখানে বাঙালিদের সাথে রোহিঙ্গা দর্শকরা প্রচুর। এই যে প্রায় সামনে একটু আধা কিলোমিটারের মতো গেলে আপনার বার্মার সীমান্ত, এই সীমান্ত ঘেঁষা বালুখালী গুন্ডুম এলাকায় এই বলিখেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা এখানকার যারা দর্শক আছে এরকম কয়েকজন দর্শকের সাথে কথা বলে দেখবো। আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে আসছেন ভাই? আসসালামু আলাইকুম, আমি ক্যাম্প থেকে আসছি। ক্যাম্প থেকে? বলিখেলা আপনাদের ওখানে ছিল ক্যাম্পে? মায়ানমারে বলিখেলা দেখছেন কখনো? দেখেন নাই? উনি কিছু বলতে পারবে না, আমি বলি। দর্শক, এখন আমরা কয়েকজন বলির সাথে কথা বলতেছি। এই বলিরাও রোহিঙ্গা বলে এখানে আসছে। এরা বলি ধরছে। আপনারা বাংলাদেশে আসে প্রথম বলিখেলা দেখতেছেন নাকি আগেও দেখছেন? বাংলাদেশে দেখছেন? বাংলাদেশে দেখছি। আচ্ছা আচ্ছা, আমি একদম ফাইটার। আচ্ছা, ওই ক্যাম্প আপনাদের ওখানে রেগুলার এইরকম বলিখেলা হয়? হয়তো প্রত্যেক বছর হয়, কিন্তু আমরা ওইখানে ছোটো ছিলাম, ওইখানে এগুলো তিনটের দিতাম না, লেখাপড়া তিনটের দিতাম, আর এগুলো এসে ক্লাব শিখি আর এগুলো এখানে স্টাডিজ আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক এখানে এসে বসে আছে ইতিমধ্যে। আমরা আরও কয়েকজন দর্শকের সাথে কথা বলে দেখব। এখানে একজন মুরব্বী আছে, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখন আমরা আসছি উখিয়ার একজন বলি, কলিমুল্লাহ বলি নামে পরিচিত, সবাই চিনেন। আপনি তো গতকাল না পরশুদিন আপনাকে সোনার পাড়া বলিখেলায় দেখছি। হ্যাঁ, তো এখানেও বলি ধরবেন নাকি আজকে? আজকে ধরবো না, কালকে ধরবো। যে সিদ্ধি বলি আছে যে সবাই যে আমাদের সাগিরিত, আমার বলিখেলার বয়স ছিল 45 বছর। 45 বছর, মাশাআল্লাহ। লাদির আমি টক্কর খাই না। তো আজিও আজকে এখানে চ্যাম্পিয়ন খেলার জন্য আসছিলাম, যে আমার বড় বলা আছে মেম্বার, সেই জন্য খেলতে পারি না। আমার কথা যদি রাশন মালকে ওই যে বর্মাইয়া মামুনের সাথে খেলবো। এখানে বলিখেলার মধ্যে কি রাশেদ মাল আসছে? জি, যেটা জব্বর মিয়ার বলিখেলায় চ্যাম্পিয়ন হয়েছিল। রাশেদ আমার সাকিরি কালকে যে উনি সোনারপাড়া মাঠে চ্যাম্পিয়ন জয়লাভ করছে 20,000 টাকা। দুজনকে আসাইরা উনি চ্যাম্পিয়ন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আরও যাচ্ছি, এখানে আরও কয়েকজন দর্শকের সাথে কথা বলে দেখব। শুনতে পাচ্ছিলেন এখানে গত বিশ্বকাপ জব্বর মিয়ার বলিখেলায় যিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন রাশেদ মাল, আজকে বলিখেলায় অংশগ্রহণ করবে। অত্যন্ত মহাব্বতের খেলা। জি, আপনার নামটা, আপনার পরিচয়টা বলেন। উকিয়া হাজিরপাড়া মেম্বার বজরুল সাগর ভোলা। আমার পরিচয়পত্র হচ্ছে উকিয়া হাজিরপাড়া। হ্যাঁ, আপনি এখানকার কি কমিটির কোনো সদস্য? নো, আমি খেলা দেখার জন্য আসছি। আচ্ছা, সুন্দর খেলা চলতেছে, অত্যন্ত ভালো।
অত্যন্ত এখানকার কমিটির নিরাপত্তার ব্যাপারে কীরকম সিদ্ধান্ত নিচ্ছে আপনারা জানেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন? কমিটি অনেক স্ট্রং কমিটি, এখানে কোনো ঝগড়া নাই। এখানকার জিনিসটা পরিবেশটা দেখি আমার অত্যন্ত খুশি লাগছে। আমি একটা মেম্বার প্রার্থী মানুষ, আমার জন্য দোয়া করিবেন সবাই। আচ্ছা ঠিক আছে, শুনতে পড়ছিলেন। দর্শক, এই মুহূর্তে আমরা এখানকার যে আনসার যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে তাদের সাথে কথা বলতেছি। আচ্ছা, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঙালিদের সাথে প্রচুর রোহিঙ্গারা এখানে বলি খেলায় আসছে, তো এদের এই যে রোহিঙ্গাটা নিরাপত্তা কন্ট্রোল করার জন্য আপনারা নিরাপত্তা ব্যবস্থা কীভাবে নিচ্ছেন? ধন্যবাদ। এখানে যারা দর্শনার্থীরা বলি খেলা উপভোগ করার জন্য আসতেছে, আমরা ছাড়া আরও বিভিন্ন বাহিনী এখানে উদ্যোগ রয়েছে, তারা সবাইকে যারা সুস্থভাবে এখানে এসে যে বলি খেলা উপভোগ করতে পারে সেভাবে দায়িত্ব পালন করতেছে। কোনো ঘটনা যেন না। আপনার ভলান্টিয়ার কি পর্যাপ্ত আপনাদের আছে কি না? আনসারদের সাথে সাথে কমিটির ভলান্টিয়ার, আমরা ভলান্টিয়ারের কোনো ড্রেস আপ দেখতেছি না আলাদা। সম্ভবত খেলাটা আজও ক্লিয়ার আসর করে শুরু হবে, তখন আপনারা ভলান্টিয়ারগুলো দেখবেন। এখানে আমরা যতটুকু জানি কমিটি থেকে ভলান্টিয়ার দেওয়া হয়েছে এবং আমরা আছি প্লাস পুলিশ রয়েছে এবং পাশাপাশি বিজেপি এখানে রয়েছে। বলতে গেলে এখানে নিরাপত্তা সর্বোচ্চ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে চেয়ার বসানো হয়েছে। কমিটি একটা নির্দিষ্ট ছোট্ট পরিমাণে এখানে ফি নেওয়া হয় বাউন্ডারির ভিতরে যারা থাকে তাদেরকে। ওই যে গুন্ডুম সড়ক দেখতে পাচ্ছেন, এটা টেকনাফ কক্সবাজার হাইওয়ে রোডের পাশ দিয়ে ঢুকছে। এখান থেকে গুন্ডুম, এখানে বিডিআর চেকপোস্ট, এখান থেকে এই রোড দিয়েই মূলত বার্মার সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ একটা। তো আমরা এখন কথা বলবো কমিটির সাথে, কমিটিতে কে আছে একটু দেখব। কমিটির দর্শক, এই মুহূর্তে আমরা আছি এই বলি খেলার আয়োজক কমিটির একজন সদস্যের সাথে। ভাইয়া, আপনার পরিচয়টা বলেন। এই যে আজকে এখানে বলি খেলা আপনারা কয়দিন ধরে শুরু হয়েছে? এটা আজকে সব 5 দিন। আর কয়দিন চলবে? আর একটা আজকে শেষ, তবু আমাদের অনুমতিটা বাড়ার জন্য। আচ্ছা আচ্ছা, আজকে শেষ বলি খেলা। এই যে এখানে আপনারা এই জায়গাটা মুসলিম, এখান থেকে বাঙালিদের সাথে সাথে প্রচুর রোহিঙ্গারা আসছে, এখন নিরাপত্তা ব্যবস্থা আপনারা কেমন নিলেন? প্রচুর নয়, কিছু আছে, কিন্তু এখানে তো আপনাদের তো আলাদা কোনো ড্রেসআপধারী ভলান্টিয়ার আমরা দেখতেছি না। স্থানীয় ভলান্টিয়ার আছে, পুলিশ সদস্য আছে, এখানে আনসার আছে, চৌকিদার আছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন ঠিকমতো। তো দর্শকদের সারা কেমন পাচ্ছেন? মেলা মানে প্রচুর দর্শক। আজকে বলির মধ্যে কারা কারা অংশ নেবে? কুমিল্লা রাসেল মাল, এই কালি কলিমলা বলি, বাইরে বলি, এই উকিল শামীম বলি, পালাগে বুজুর্গ বলি, আর বিভিন্ন বলির আছে। এখানে বলির আসে গেছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু বলির সাথে কথা বলি। ধন্যবাদ আপনাকে। আমরা এখন এখানকার যে বাংলাদেশের বিখ্যাত একজন বলি, যিনি রাশেদ মাল নামে পরিচিত, জব্বর মিয়ার বলি খেলায় উনি চ্যাম্পিয়ন হয়েছিল, গতকাল সোনারপাড়ার বলি খেলারও চ্যাম্পিয়ন হয়েছিল। তো সালাম আলাইকুম, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ রাশেদ মাল, আমার বাসা কুমিল্লা আদর্শ সদরে। আসলে এই জায়গাটার নাম বালুখালী গুন্দুম। বালুখালী গুমদুম। আসলে রোহিঙ্গা মানুষরা যে খাঁটি মুসলমান, এটা এখানে না আসলে বুঝতাম না। আচ্ছা আচ্ছা, আমরা বাঙালি হিসাবে কয়জনে মাথায় টুপি রাখেন, ঠিক আছে কিনা? কিন্তু এখানকার রোহিঙ্গার মাথায়, সবার মাথায় টুপি আছে। মুসলমানের একটা পতাকা বললেই চলে। তাই এখানে আমি ওদের দেখে খুবই মুগ্ধ। আচ্ছা ঠিক আছে। তো আজকে বলি ধরবেন তো আপনি? হ্যাঁ, ইনশাল্লাহ আজকে বলি ধরবো। 1 নম্বরে থাকবেন না এক নম্বরে তো থাকবেন? আচ্ছা ঠিক আছে। এখন আমরা কথা বলছিলাম চ্যাম্পিয়ন বলি জনাব রাশেদ মালের সাথে। এখন আমরা আপনার রোহিঙ্গা না, এই যে রোহিঙ্গা দর্শক এখানে প্রচুর আসছে, একজন রোহিঙ্গার সাথে কথা বলবো। এই যে বাংলাদেশে বলি খেলা এর আগে আপনারা দেখছেন কিনা? বাংলাদেশে আসার পরে আরও আগে দেখছেন বলি খেলা? আপনাদের এখানে কি এরকম বলি খেলা হয়?
হয় নাই, আপনি দেখেন নাই? আচ্ছা, কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। দর্শক শুনতে পাচ্ছিলেন, এখানে আমরা বাঙালি এবং রোহিঙ্গারা মিলেমিশে আজকের বলিখেলাটা উপভোগ করতেছে। এখন দেখেন প্রচুর দর্শক ইতিমধ্যে এসেছে। আমরা কথা বলছি চ্যাম্পিয়ন বলে রাশেদ মাল এবং দর্শকদের সাথে কমিটিও বলছে ওনারা প্রচুর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। দেখুন এখন দর্শক টান টান উত্তেজনা। এখানে বাঙালিদের সেই রোহিঙ্গা সংখ্যা প্রচুর, রোহিঙ্গা অধ্যুষিত এলাকা, এই যে ক্যাম্প একদম পাশে, সেজন্য প্রচুর। আপনি কি রোহিঙ্গা না? না, আমি রোহিঙ্গা না, আমি মেলা কমিটির সেক্রেটারি। আচ্ছা, মেলা কমিটির সেক্রেটারি। আপনার নামটা? আমার নাম নয়ন। হ্যাঁ, আমি এই বৈশাখী মেলার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমরা চাই বাংলাদেশের ঐতিহ্য বৈশাখী মেলা ও বলি খেলা, এই পুরনো ঐতিহ্যকে আমরা এখানে ধারণ করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা। তো পাশাপাশি যেহেতু আমাদের রোহিঙ্গা ক্যাম্প আছে, রোহিঙ্গাদের কিছু বিনোদন দেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা। আচ্ছা তো আচ্ছা। আমাদের এই চেষ্টার মধ্যেই আমরা দেখতেছি এখানে বিনোদনের অনেক আয়োজন আমরা করেছি। তো কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা এখানে একটা জিনিস আপনাদের যে আলাদা কোনো ভলান্টিয়ার চোখে পড়ার মতো দেখতেছি না, কারণ প্রচুর রোহিঙ্গা আছে, বাঙালিও আছে। আমার কন্ট্রোলিং ব্যবস্থাটা আমাদের প্রশাসনিকভাবে আমরা এখানে আনসার নিয়োগ করছি। হ্যাঁ, যেহেতু সরকার কর্তৃক আমরা অনুমোদিত আমাদের এই প্রোগ্রামটা, সেহেতু এখানকার আনসারে আমাদের এই সমস্ত প্রোটোকল দিচ্ছি। পাশাপাশি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা আছেন, পাশাপাশি আমাদের পাশে বিজিবি ক্যাম্প আছে, ওনারাও আমাদের সার্বিক সহযোগিতা করতেছে। সর্বোপরি আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। এবং সবচেয়ে বড় যেটা অপরচুনিটি সেটা হচ্ছে আমরা এখানে জুয়া ছাড়া প্রতিটি বৈশাখী মেলা এবং ইয়ার মধ্যে জুয়া খেলার কিছু অপশন থাকে, কোনো না কোনোভাবেই থাকে। কোনো ধরনের জুয়া বা অসামাজিক কোনো কার্যকলাপ নেই। আপনারা দেখেন সাংবাদিকেরা আসছেন, আপনারা দেখবেন ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে করে দেখবেন এখানে কোনো জোয়ার আসন নাই, আসন বসতি দিচ্ছি না, দিই নাই। আমরা চাই বিনোদনটা সুন্দরভাবে হোক। ঠিক আছে, ধন্যবাদ। সবাইকে। আমরা এখন কথা বলছিলাম আয়োজক কমিটির সাধারণ সম্পাদকের সাথে। উনি বলতেছে এখানে কোনো ধরনের অপ্রীতিকর কোনো কিছু চলতেছে না, জুয়া বা অন্য কোনো ধরনের খেলা নেই। এখন মানুষরা আশেপাশে আসা শুরু করেছে। এছাড়াও নাগরদোলা, বিভিন্ন ধরনের গ্রাম্য খাবারের আয়োজনও করেছে এখানকার মানুষরা। তো এখানে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আনসার, বিডিপি এবং বিডিআর আছে। থানা থেকে সহযোগিতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে। আমি